শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বি5বিডিতে। জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত আজকের জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আজ 20শে মার্চ, বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আলো তারা শিরোনাম করেছে, দুবাই থেকে অবৈধভাবে এসেছে 32,000 কোটি টাকার সোনা। ইসরায়েলের হামলায় 2 দিনে 1,000 ফিলিস্তিনি নিহত। এছাড়াও ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে আহ্বান তারেক রহমানের। দাসত্বের শিকার জলবায়ু অধিবাসীরা। এছাড়াও নারায়ণগঞ্জে 4 মাস ধরে আত্মগোপনে ছিলেন আরসা প্রধান। মাঝপথে বারবার বিকল ট্রেনের ইঞ্জিন, দুর্ভোগ যাত্রীদের। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ঐক্যের চেষ্টা সংলাপে। এছাড়াও আরসার হাতে 290 খুন, কমে যাচ্ছে মানুষের প্রকৃত আয়। আমার দেশ শিরোনাম করেছে গণমাধ্যমের শীর্ষস্থানীয় পদে ব্যাপক রদবদল। এছাড়াও পুলিশের আমদানি করা স্নাইপার রাইফেল আটকে দিল কাস্টম। বাংলাদেশ নিয়ে ভারতের নাক গলানো থামছেই না। আশ্রয়দাতারা পলাতক, তবু সক্রিয় 130 কিশোর গ্যাং। ইনকিলাব শিরোনাম করেছে বিচার প্রক্রিয়ায় ধীর গতি, ত্রয়োদশ নির্বাচন বিলম্বের কৌশল। এছাড়াও 48 ঘন্টায় 970 ফিলিস্তিনের মৃত্যু। অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, প্রত্যাশা তারেক রহমানের। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ট্রাম্প কার্ড তরুণ ভোটার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও হামিদের সুখবিলাসে গচ্ছা 24 কোটি টাকা। নাবিল গ্রুপের দুর্নীতি তদন্ত প্রতিবেদন, 7,000 কোটি টাকা ঋণ জালিয়াতি। ইফতার মাহফিলে তারেক রহমান, চরমপন্থা ও ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করুন। মানব কণ্ঠ আজ শিরোনাম করেছে ঈদের পর মাঠে নামছে বিএনপি। এছাড়াও চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের আমির বলেছেন কোরআনের আইন ভিত্তিতে মানবিক দেশ গড়তে হবে। সমকাল শিরোনাম করেছে ওয়ার্ডে প্রশাসক নিয়োগে তৎপরতা বিএনপির না। এছাড়াও উগ্রবাদ মাথাছাড়া দিলে কবর রচিত হবে গণতন্ত্রের, তারেক রহমান বলেছেন। এছাড়া প্রধান উপদেষ্টাকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি জানালেন সেনাপ্রধান। সংলাপের আগেই 111 প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত। কালবেলা শিরোনাম করেছে গ্রামীণ এমপ্লয়মেন্টের পেয়েছে জনশক্তি রপ্তানির সনদ। এছাড়াও পুলিশকে নির্বাচনী প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা। ফুটপাতে সমন্বয় পরিচয় ইমন রাফির চাঁদাবাজি। কাদের কণ্ঠ শিরোনাম করেছে হাত বাড়ালেই মিলছে মাদক। এছাড়াও কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনার উদ্যোগ। ইত্তেফাক শিরোনাম করেছে জুলাই আগস্ট আন্দোলন, 1100 মামলা চার্জশিট একটিতেই, লক্ষাধিক আসামি, গ্রেপ্তার 10,000। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। উগ্রবাদ চরমপন্থা নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্র মিথ্যা হবে, তারেক রহমান বলেছেন। গাজা ইসরায়েলি নৃশংস অব্যাহত, 36 ঘন্টায় 183 শিশু নিহত। নেতানিয়াহু বললেন হামলা কেবল শুরু। আজকের পত্রিকা শিরোনাম করেছে ঢাকা থেকে বের হতেই পথে ভোগান্তির ভয়। এছাড়াও মাছ ব্যবসায়ী পরিচয়ে বাসা নেন আরসা প্রধান। আমাদের সময় শিরোনাম করেছে যে কোনো মূল্যে নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। এছাড়াও 730 কোটি টাকার রেমিটেন্স নাটক আওয়ামী লীগের নেতা। এই ছিল ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।